সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আপনাদের অনেকের মধ্যে একটি প্রশ্ন থাকে যে বিদেশ থেকে পণ্য আমদানি করলে বন্দর থেকে কি বিএসটি এর ছাড়পত্র নিতে হবে? এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ। বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন তাদের ওয়েবসাইটে ৭৯টি পণ্য বাধ্যতামূলকভাবে আমদানি করলে এই প্রোডাক্টের জন্য বিএসটিআই থেকে ছাড়পত্র নিতে হবে, এই প্রসঙ্গে একটি তালিকা প্রকাশ করেছেন। আপনি যদি উক্ত তালিকার কোনো পণ্য আমদানি করেন, আপনাকে অবশ্যই বিএসটিআই থেকে ছাড়পত্র নিতে হবে। তো এই জন্য আপনার মালটা যখন বন্দরে আসবে তখন আপনাকে বিএসটিআইতে আবেদন করতে হবে উক্ত পণ্যের ছাড়পত্রের জন্য। যখন আপনি আমদানির ছাড়পত্রের জন্য আবেদন করবেন, আবেদন করার পরবর্তীতে বিএসটিআইর প্রতিনিধি বন্দরে যে আপনার ওয়্যার হাউস থাকবে সেখান থেকে প্রোডাক্টটাকে র্যান্ডমলি সিল করবে এবং বিএসটিআইর নিজস্ব ল্যাবে বাংলাদেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী টেস্ট করা হবে যে এই পণ্যটা বাংলাদেশে মানুষ ব্যবহার করার জন্য আদৌ সঠিক আছে কিনা, এটার গুণগত মান সঠিক হবে কিনা। যখন আপনার এই প্রোডাক্টের মান বাংলাদেশের স্ট্যান্ডার্ডের সমকক্ষ হবে তখনই কেবল আপনি উক্ত পণ্য মার্কেটে ছাড়তে পারবেন বা পোর্ট থেকে মালটা খালাস করতে পারবেন। যদি আপনার উক্ত পণ্য কোনোভাবে বাংলাদেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী না হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু এই মাল আর পোর্ট থেকে ছাড়াইতে পারবেন না এবং সেটি বাংলাদেশের মার্কেটেও বাজারজাত করতে পারবেন না। তো এই জন্য আপনাকে অবশ্যই বাংলাদেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রোডাক্টটা তৈরি করে আনতে হবে। এখন আপনি এটা কিভাবে আপনার মাদার কোম্পানিকে বুঝাবেন যে আমার এই ক্যাটাগরির প্রোডাক্ট লাগবে, আমার দেশে এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করা হয়? খুবই সহজ বিষয়। বিএসটিআই এর ওয়েবসাইটে প্রত্যেকটা প্রোডাক্টের যে বিডিএস আছে সেই বিডিএস পাওয়া যায়, অথবা বিএসটিআই এর অফিস থেকে আপনি উক্ত বিডিএসটা সংগ্রহ করে আপনার যে ফরেন কোম্পানি থাকবে তার কাছে প্রেরণ করবেন যে আপনি আমাকে এই স্ট্যান্ডার্ডটা অনুযায়ী প্রোডাক্টটা উৎপাদন করে দেন। যদি তারা উক্ত স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রোডাক্টটা উৎপাদন করে দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার বাংলাদেশে এই প্রোডাক্টটা টেস্টেও আর রেজাল্ট খারাপ করবে না এবং বাংলাদেশে বাজারজাত করার জন্য কোনো সমস্যা হবে না। যদি তারা বাংলাদেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী বাংলাদেশের প্রতিনিধি সন্তুষ্ট হয়, সেক্ষেত্রেই কেবল আপনি এই প্রোডাক্টটা বাংলাদেশের মার্কেটে ছাড়তে পারবেন। এখন কথা হচ্ছে, এই ৭৯টি পণ্য এর বাহিরে যদি আমি কোনো পণ্য আমদানি করি, সেই ক্ষেত্রে কি আমাকে বিএসটিআই থেকে ছাড়পত্র নিতে হবে? না, আপনাকে শুধুমাত্র এই ৭৯টি পণ্যের জন্যই আমদানির ছাড়পত্র নিতে হবে। তার বাহিরে আপনি যত প্রোডাক্ট আমদানি করেন সেই সমস্ত প্রোডাক্ট বিএসটিআই দেখবে না। তো আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই বিষয়ে আমরা আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।